প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত খুব ভালো আছি। আমি তোমাদের মোহাম্মদ হেলাল উদ্দিন, তোমাদের শিক্ষক ষষ্ঠ শ্রেণীর। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তোমরা এর আগের ক্লাসে হয়তো দেখেছো আমি পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি এবং নাউন, প্রনাউন, ভার্ব পর্যন্ত আলোচনা করছিলাম। তো এর পরেরগুলো আজকে আলোচনা করব। আমি আবার বলতেছি, আমি তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বিষয়ের পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবা এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, অ্যাডজেক্টিভ মানে কি? তো অ্যাডজেক্টিভ যদি জানতে হয় আমাকে নাউন বা প্রনাউন চিনতে হবে। তাহলে আমি এর আগের ক্লাসে বলেছিলাম নাউন বা প্রনাউন কি। নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নাম, আর প্রনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা প্রনাউন বলি। এবার আসো, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আমি আবার বললাম, আবার বলতেছি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ বুঝাবে, গুণ বুঝাবে, অবস্থা বুঝাবে, সংখ্যা বুঝাবে, পরিমাণ বুঝাবে ইত্যাদি প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। যেমন দেখো, আমি এখানে কয়েকটা অ্যাডজেক্টিভ লিখেছি। যেমন দেখো, গুড ভালো, ব্যাড ব্যাড খারাপ, ইল অসুস্থ, রেড অর্থ লাল, ওয়ান অর্থ এক, টু দুই, মেনি অনেক। তাহলে এখানে এগুলো প্রত্যেকটাই কি? অ্যাডজেক্টিভ। আমি আরো সহজভাবে তোমরা অ্যাডজেক্টিভ চেনার জন্য আমি সেন্টেন্সের মাধ্যমে দেখাচ্ছি। যেমন দেখো, আমি এখানে লিখেছি হি ইজ এ রিচ ম্যান, সে একজন কি লোক? ধনী লোক। তাহলে একটু দেখো, এই রিচ দ্বারা হি প্রনাউনটার অবস্থা বোঝাচ্ছে। আমি আবার বললাম, এই রিচ দ্বারা যেহেতু হি প্রনাউনটার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এখানে রিচটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ আমি কি বলেছিলাম? নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা। তাহলে হিটা যেহেতু প্রনাউন, এটার অবস্থা বোঝাচ্ছে কোন শব্দটা দ্বারা? রিচ দ্বারা। এই জন্য এখানে রিচটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি। দেখো, দিস ইজ এ ব্লু ফ্যান। তাহলে দেখো, দিস ইজ এ ব্লু ফ্যান, এটা একটি নীল কলম। তাহলে এই ব্লুটা দ্বারা কার অবস্থা বোঝাচ্ছে? কলমটির অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ কলমটি কেমন তা প্রকাশ পাচ্ছে কি দ্বারা? এই ব্লু দ্বারা। আমি যদি এখানে এই ব্লুটা মুছে দিই, দিস ইজ এ ফ্যান, এটা একটি কলম, তাহলে এটি কোন ধরনের কলম? কলমের কোন অবস্থা বোঝাচ্ছে। তাহলে আমি যখন এখানে লিখব ব্লু, এই ব্লু দ্বারা নীল বোঝাচ্ছে। তাহলে এই ব্লু দ্বারা কলমটির যেহেতু অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এখানে এই ব্লুটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এই ব্লুটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম। দেখো, হি হ্যাজ মাচ মানি। তাহলে এই ছাত্রছাত্রীরা লক্ষ্য করে দেখো, এখানে এই মাছ দ্বারা কার অবস্থা প্রকাশ পাচ্ছে? হির অবস্থা প্রকাশ পাচ্ছে। হি হ্যাজ মাচ মানি, তার যথেষ্ট পরিমাণ কি আছে? টাকা আছে। আমি যদি এই মাছটা মুছে দিই, হি হ্যাজ মানি, তার টাকা আছে, কিন্তু কি পরিমাণ টাকা আছে সেটাকে এখানে প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। আমি যখন এখানে একটা মাছ যুক্ত করব, তাহলে দেখো এই মাছটা দ্বারা হির একটা কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে। এই জন্য এখানে এই মাছটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি অ্যাডজেক্টিভ সবাই চিনবা এবং বুঝবা। তারপরে যদি না বুঝো তাহলে আমি আছি, সমস্যা হয় তোমরা ভিডিওটা বারবার দেখবা, কোনো সমস্যা হলে কমেন্টস করবা। এরপর দেখো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে আমরা কি বুঝি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন ব্যতীত, কি ব্যতীত? লক্ষ্য করে দেখো, নাউন বা কি ব্যতীত? প্রনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, এমনকি কোন সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে কি করে? নির্দেশ করে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। কিন্তু কি ব্যতীত হতে হবে? নাউন বা প্রনাউন ব্যতীত যে কোনো সেন্টেন্সকে অথবা যে কোনো পার্টস অফ স্পিচে যদি নির্দেশ করে, তাহলে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। যেমন দেখো, হি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে? সে ধীর গতিতে হাঁটে। তাহলে একটু দেখো, এই ওয়াক্সটা হচ্ছে ভার্ব, এই ওয়াক্সটা হচ্ছে কি? ভার্ব। হাঁটার ধরন বোঝাচ্ছে, কিভাবে বোঝাচ্ছে? স্লোলি, ধীর গতিতে। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কেন বুঝলাম? এই স্লোলি দ্বারা ওয়াক ভার্বকে মডিফাই করে বিদায়, এই স্লোলিটা ওয়াক ভার্বকে মডিফাই করে বিদায়, এই স্লোলিটা এখানে কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব। অর্থাৎ কাজটি কেমন হবে, কিভাবে হবে, কখন হবে, এভাবে যদি কোনো শব্দ দ্বারা প্রকাশ পায় তখন তাকে আমরা কি বলবো?
অ্যাডভার্ব বলবো। তাহলে দেখো এখানে স্লোলি দ্বারা ওয়াক, এটা একটা ভার্ব, এই ভার্বকে কি করতেছে, মডিফাই করতেছে, এই জন্য স্লোলিটা এখানে কি অ্যাডভার্ব। ঠিক একইভাবে আমি আরেকটা সেন্টেন্স দিলাম, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ইউ আর ভেরি স্যাড। তাহলে দেখো তুমি খুবই দুঃখিত, স্যাড। তাহলে এই দেখো এই স্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই স্যাডটা কি অ্যাডজেক্টিভ, এখানে ভেরিটা কি অ্যাডভার্ব। কেন বুঝলাম, ইউ আর ভেরি স্যাড, তুমি খুব দুঃখিত, এই ভেরি দ্বারা স্যাড এই অ্যাডজেক্টিভকে কি করতেছে, মডিফাই করতেছে। আমি কি বলেছিলাম, নাম বা প্রনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে কি করতে পারে, মডিফাই করতে পারে বা নির্দেশ করতে পারে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। তাহলে এই ভেরি দ্বারা এই স্যাড অ্যাডজেক্টিভকে যেহেতু মডিফাই করতেছে, এই জন্য এখানে এই ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এবার দেখো প্রিপজিশন, যে ওয়ার্ড কোন নাম বা প্রনাউন এর পূর্বে বসে, মনোযোগ সহকারে, কার কার পূর্বে বসে, নাউন বা প্রনাউনের পূর্বে বসে, অর্থাৎ যে নাম বা প্রনাউনের পূর্বে বসবে সেই নাম বা প্রনাউন এর সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্পর্কে কি করে প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি, প্রিপজিশন বলি। আমি আবার বললাম, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সে ওয়ার্ড বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোন ওয়ার্ডের সম্পর্ক কি করে প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলবো, প্রিপজিশন বলবো। প্রিপজিশন মানে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে অর্থাৎ পূর্বে অবস্থান করে এমন কোন নাম বা প্রনাউনের সঙ্গে অপর কোন ওয়ার্ড এর সম্পর্ক যদি স্থাপন করা হয় কিংবা প্রকাশ করা হয়, তখন তাকে আমরা কি বলবো, প্রিপজিশন বলবো। এবার আসো দেখো, যেমন দা বুক ইজ অন দা টেবল, আবার বলতেছি দা বুক ইজ অন দা টেবল। তাহলে এখানে বুক, বুকটা হচ্ছে একটা নাউন, এখানে টেবল, টেবলটা একটা নাউন, এখানে অনটা প্রিপজিশন। অনটা বুকের পরে বসে, অর্থাৎ নাউন বা প্রনাউনের পূর্বে বসে, টেবলের কোথায় বসছে, আগে বসছে অনটা। দেখো টেবলের আগে বসে এই বুকের সাথে সম্পর্ক স্থাপন করতেছে কি দ্বারা, অন দ্বারা। অন দ্বারা এই বুক এবং টেবিলের সাথে যেহেতু সম্পর্ক স্থাপন করতেছে, এখানে এই অনটাই হচ্ছে কি প্রিপজিশন, প্রিপজিশন। কেন, আমি বলেছিলাম যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য কোন ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তখন তাকে আমরা কি বলবো, প্রিপজিশন বলবো। এখানে অনটা টেবল একটা নাউনের পূর্বে বসেছে এবং বুক এটা একটা নাউন, তাহলে এই অনটা টেবলের আগে বসে এই নাউনের সাথে এই বুকের সম্পর্ক স্থাপন করতেছে বিধায় এই অনটা আমরা কি বলবো, প্রিপজিশন বলবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন সবাই বুঝেছো। আশা করি ফার্স্ট অফ স্পিচে আমি যেগুলো বুঝালাম, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, এগুলো আশা করি কারো কোনো সমস্যা থাকবে না যদি একটু মনোযোগ সহকারে বাড়িতে প্র্যাকটিস করো এবং ভালোভাবে শ্রবণ করো। তো তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা, ভালোভাবে শ্রবণ করবা এবং এগুলো নিজে নিজে করার চেষ্টা করবা, ইনশাআল্লাহ দেখবে যে কারো কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাড়িতে নিরাপদ থাকো এবং সুন্দরভাবে অবস্থান করো এবং নিজ নিজ পড়ালেখার কার্য চালিয়ে যাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।